প্রিয় দিনী ভাই ও বোন, আপনারা যারা জেনা, বেবিচার, পরকীয়ার মতো যারা শক্ত গুনাহ করেছেন, জঘন্য গুনাহ করেছেন, এই জেনা, বেবিচার গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মাপ চেয়ে নেওয়ার জন্য এই শ্রেষ্ঠ দোয়াটি 100 বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন বড় বড় যত গুনাহ আছে, জেনা, বেবিচার এবং যত গুনাহ আছে বড় বড় সমস্ত গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আপনার আমল নামায় একটা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন না। ও প্রিয় দিনী ভাই ও বোন, কবিরা গুনাহের মধ্যে স্তর আছে। সর্বোচ্চ স্তরের যে কয়েকটা গুনাহ আছে, এর মধ্যে কয়েকটা গুনার মধ্যে অন্যতম গুনাহ হচ্ছে জেনা। এটা অত্যন্ত জঘন্য কাজ, খারাপ কাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে প্রথমে আল্লাহ পাক বলছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো শোনো, তোমরা গোপনে কোনো পাপ কাজ করো না, প্রকাশ্যে কোনো পাপ কাজ করো না, গোপনেও পাপ কাজ করো না, প্রকাশ্যেও পাপ কাজ করো না। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন। তাহলে এই কোরআনের আয়াত থেকে আমরা বুঝে গেলাম আমাদের গোপনেও পাপ করা যাবে না, প্রকাশ্যেও পাপ করা যাবে না। মানুষ গোপনে পাপ কাজটা বেশি করে। গোপনে কেন পাপ কাজ বেশি করে? কারণ দুনিয়ার কোনো মানুষ দেখতে পায় না। মানুষ যখন পাপ কাজ করে ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কিন্তু একবারের জন্য সেটা খেয়াল করে না যে উপরওয়ালা আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখতেছেন। এই বিষয়টা একবারও চিন্তা করে না। দুনিয়ার কোনো মানুষ যদি নাও দেখে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তো দেখেন, এজন্য পাপ কাজ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আরেক জায়গায় বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় চমৎকার করে রব্বুল আলামিন বলছেন, ও বান্দা শোনো 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 শোনো। আল্লাহ পাক বলেন, তোমরা বড় বড় গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, বড় বড় গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। তাহলে আল্লাহ পাক বলেন, তোমাদের ছোট্ট ছোট্ট গুনাহগুলা আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। এজন্য গুনাহের মধ্যে সবচেয়ে জঘন্য নিকৃষ্টতম যেই গুনাহ, এই গুনাহগুলার মধ্যে অন্যতম গুনাহ হচ্ছে জেনা করা, বেবিচার করা, পরকীয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, তোমরা জেনার ধারে কাছেও তোমরা যেও না। জেনা হলো নিকৃষ্ট ফাহেশা কাজের মধ্যে অন্যতম কাজ, তোমরা জেনা করো না। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে, আল্লাহর কোরআনের আইন শাস্তি হলো, কোরআন অনুযায়ী শাস্তি হলো, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমরা জেনা করো না। যদি অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে, তাহলে তাদেরকে শাস্তি দিতে হবে। শাস্তি হলো খোলা একটা ময়দানে তাদেরকে উপস্থিত করা হবে, সব মানুষদেরকে ডাকা হবে, ডেকে উভয় ছেলেকেও 100 বেত্রাঘাত দিতে হবে,
মেয়েকেও 100 বেত্রাঘাত দিতে হবে। এটা হচ্ছে আল্লাহর আইন। আর যদি বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে, পরকিয়া করে, তাদের শাস্তিটা বড় কঠিন, বড় মারাত্মক। হাদিসের মধ্যে তাদের শাস্তির ব্যাপারে এসেছে, তাদেরকে রজম মারতে হবে। রজম হলো, যদি বিবাহিত পুরুষ জেনা করে, পরকিয়া করে, তাহলে গর্ত করে তাদের নাভি পর্যন্ত মাটির মধ্যে পুঁতে চতুর্দিক থেকে পাথর মেরে তাদেরকে হত্যা করতে হবে। প্রিয় মা বোনেরা আমার, আর যদি নারী হয় তাহলে তাদেরকে বুক পর্যন্ত মাটির মধ্যে পুঁতে তারপর তাদেরকে পাথর মেরে হত্যা করতে হবে। একজন নারীর, বিবাহিত নারীর বিচার করেছিলেন, জেনার বিচার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন, তোমরা জেনা করো না, ব্যভিচার করো না। একজন মহিলা আল্লাহর রাসূলের কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহিতা নারী, আমি জেনা করেছি, আমার পেটের মধ্যে অবৈধ সন্তান এসে গেছে। নবীজি, আমি ভুল করেছি, আমি পবিত্র হতে চাই, তওবা করতে চাই। আল্লাহ যে শাস্তির বিধান দিয়েছেন সে শাস্তি আমার উপর প্রয়োগ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারাটা অন্যদিকে ঘুরিয়ে নিলেন। মহিলা আবার নবীজির সামনে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, ও দয়ার নবীজি, আমি জেনা করেছি, আমি ভুল করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তওবা করতে চাই, আমি পবিত্র হতে চাই। নবীজি আবার চেহারাটা অন্যদিকে ঘুরিয়ে নিলেন। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জেনা করেছি, আমার পেটের মধ্যে সন্তান এসে গেছে। নবীজি, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। নবীজি, আমি তওবা করতে চাই, পবিত্র হতে চাই, আল্লাহর শাস্তি যে বিধান দিয়েছেন আমার উপর প্রয়োগ করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি জেনা করেছ, কিন্তু তোমার পেটের মধ্যে যে সন্তান আছে সে তো কোনো অন্যায় করে নাই। যাও যাও, বাচ্চা প্রসব হওয়ার পরে তারপর তুমি বাচ্চাকে নিয়ে আসবে, তারপর বিচার হবে। মহিলা চলে গেলেন। কয়েক মাস পরে বাচ্চা প্রসব হলো। প্রসব হওয়ার কয়েকদিন পরে বাচ্চাকে নিয়ে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা তো ডেলিভারি হয়েছে, প্রসব হয়েছে। নবীজি, আমি তো জেনা করেছি, ভুল করেছি, আমার আল্লাহর শাস্তি আমার উপর প্রয়োগ করুন। তারপর নবীজি বললেন, এ মহিলা, তোমার প্রতি বাচ্চার হক আছে, বাচ্চাকে দুধ পান করাও। আল্লাহর কোরআনের বিধান হলো বাচ্চা প্রসব হওয়া এবং দুধ পান করা 30 মাস। দুধ পান করানোর পরে বাচ্চা যখন একটু বড় হলো, এই বাচ্চাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাকে নিয়ে এসেছি, বাচ্চার দুধের হক আদায় করেছি। এখন আমি যে জেনা করেছি, আমি ভুল করেছি, আমি তওবা করতে চাই, পবিত্র হতে চাই। দুনিয়ার শাস্তি আমি সহ্য করতে পারবো, কিন্তু জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহর আইন, আল্লাহর বিধান আমার উপর প্রয়োগ করুন। নবীজি একজন সাহাবীকে বললেন, সাহাবী রে, যাও যাও, এই বাচ্চাটাকে কোলের মধ্যে তুলে নাও, আর তোমরা সবাই মিলে একটা গর্ত করো এবং চতুর্দিকে তোমরা পাথর সংগ্রহ করো। এই মহিলাকে এই যে বুক পর্যন্ত মাটি চাপা দেওয়া হলো। তারপরে মহিলাকে চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর মারা শুরু হলো। মহিলার শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গেছে। এবার একজন সাহাবী বিশাল বড় একটা পাথর নিলেন। পাথরটা নিয়ে এবার মাথার মধ্যে পাথরটা মারলেন।
মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। ফিঙ্কি মেরে রক্ত একজন সাহাবীর শরীরের মধ্যে লেগে গেছে। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার নাপাক রক্ত আমার শরীরের মধ্যে লেগে গেছে। নবীজি ধমক দিয়ে বললেন, সাহাবীরে, তুমি কার রক্তকে নাপাক বলছো? এই মহিলার রক্ত নাপাক না, নাপাক না। এই মহিলার তাওবা আল্লাহ পাক এমনভাবে কবুল করেছেন, এই তাওবা বর্তমানে যদি গোটা দুনিয়ার সব মানুষদেরকে যদি ভাগ করে দেওয়া হয়, এই তওবার কারণে আল্লাহ পাক সবাইকে মাফ করে দিবেন। এজন্য মহিলা মা বোনেরা আমার, ও আমার মুসলিম ভাইরা ও যুবক যুবতী, জেনা করেছেন, ব্যভিচার করেছেন, পরকিয়া করেছেন, খাঁটি তওবার মতো তওবা যদি করতে পারেন, এই দোয়াটি যদি 100 বার পড়তে পারেন, যেই নিয়মে বলবো, তারপরে যদি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে যদি খাঁটি তওবা করতে পারেন, আল্লাহ চাইলেই, আল্লাহর দয়া মায়া যদি হয়ে যায়, আপনার জেনা ব্যভিচার পরকিয়া সব গুনাহ আল্লাহ তাআলা গোপনে মাফ করে দিবেন। এই আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম সুন্দর করে ওযু করে নিতে হবে। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো, সুন্দর করে ওযু করবেন। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কারও হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কারও হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে ওযু যখন শেষ, ওযু শেষ করার সাথে সাথে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপরে আপনার শরীরে যেই কাপড়টা পবিত্র কাপড় লাগবে, পবিত্র কাপড় পরে জায়নামাজটা বিছাবেন। জায়নামাজটা বিছায়া 2 রাকাত তাওবার নামাজ পড়বেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও নবীর উম্মতেরা রে, তোমরা যত বড় পাপী হও, যত বড় গুনাহ, জীবনে যত গুনাহ আছে, বড় ছোট, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার পরকিয়া চুরি ডাকাতি, যত ধরনের গুনাহ আছে, সব গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই 2 রাকাত তাওবার নামাজ যদি পড়েন, 2 রাকাত তাওবার নামাজের নিয়মটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সুন্দর করে বলে দিয়েছেন। এখন আপনাদেরকে আমি 2 রাকাত তাওবার নামাজ প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব কিভাবে তাওবার নামাজ পড়বেন। এই 2 রাকাত নামাজ নিয়ত কিভাবে, আরবি নিয়ত কিভাবে, বাংলা নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়বেন। 2 রাকাত নামাজ শেষ করার পরে শ্রেষ্ঠ দোয়াটি, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি যদি 100 বার পড়েন, জেনা ব্যভিচার পরকিয়া সহ যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ তাআলা আপনাদের মাফ করে দিবেন। একটা গুনাহ আমল নামায় থাকবে না। এখন আপনাদেরকে সরাসরি 2 রাকাত তাওবার নামাজ প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, ভালো করে দেখুন এবং মনোযোগ দিয়ে শুনুন। তাওবার নামাজের আরবি নিয়তটা প্রথমে আপনাদেরকে বলে দিব।
তারপরে আপনাদেরকে বাংলাতে নিয়তটা সহজ করে সুন্দর করে জানিয়ে দিব। আরবিতে নিয়তটা হলো তাওবার নামাজের নিয়তটা, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তাওবা নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আরবিতে নিয়ত পারেন না, কোনো অসুবিধা নাই, বাংলাতে নিয়তটা করলেও হবে, কোনো অসুবিধা নাই, বাংলাতে নিয়ত করলেও হয়ে যাবে। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত তাওবার নামাজ আদায় করতেছি। মা বোনদেরকে আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যালি, দেখুন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত তাওবার নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। প্রথমে বাম হাত, তার উপরে ডান হাত। প্রথমে সানা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم سورة كافرون পড়ব। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। আমি সূরা কাফিরুন পড়লাম, যারা পারেন কাফিরুন পড়বেন, আর যারা পারেন না যে কোনো সূরা আপনি পড়তে পারেন, আপনার পছন্দ মতো, কোনো অসুবিধা নেই। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন 3 বার। সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন 3 বার। সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে প্রথমে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ইখলাস পড়বেন। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন,
দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার মধ্যে গিয়ে 3 বার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন। বৈঠকে তাশাহুদ পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে দুরূদ শরীফ পড়ার পরে, সম্পূর্ণ দুরূদ পড়ার পরে দোয়ায়ে মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপরে ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাঁ দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, তাওবার নামাজটা শেষ করলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জেনা, ব্যভিচার, পরকিয়া, চুরি, ডাকাতি যত গুনাহ আছে, যারা জেনা, ব্যভিচার, পরকিয়া করেছেন, আল্লাহর কাছে খাস করে এই 2 রাকাত নামাজ পড়ার পরে প্রথমে 11 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাশরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, 11 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে 11 বার ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। এই ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা আপনার পেরেশানি, দুশ্চিন্তা দূর করে দিবেন। আল্লাহ গায়ব থেকে রিজিক পাঠাবেন। শুধু তাই না, আপনার গুনাহ মাফ করে দিবেন, ধনী বানাবেন, নেককার সন্তান দিবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ইস্তিগফারটি পড়বেন 11 বার। তারপরে জেনা, ব্যভিচার, পরকিয়া, বড় বড় যত গুনাহ আছে সব গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য এই ছোট্ট গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি 100 বার পাঠ করবেন। নবীজি বলছেন জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। দোয়াটি ছোট্ট, একটা তাসবির ছড়া নেবেন, 100 গোটা যেন থাকে, আপনি পড়বেন, দোয়াটি শুনুন। দোয়াটি সহজ, সাথে সাথে মুখস্থ হয়ে যাবে।
আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, এতটুক। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। 100 বার পড়ার পরে তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন, জেনা ব্যভিচার সমস্ত গুনাহ মাফ চাইবেন, পরকিয়া সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বিপদ মুসিবত থেকে মুক্তি চাইবেন, সব বিপদ দূর করে দিবেন। রিজিক ধন দৌলত পরকালে ক্ষমা জান্নাত চাইবেন, সব দোয়া কবুল করবেন। এবং যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। আপনার নিজের জীবনের গুনাহ মাফ চাইবেন, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই গুনাহ মাফের শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।